বনী ইসরাইলের জনৈক ব্যক্তি এক ব্যক্তির নিকট ১,০০০ স্বর্ণমুদ্রা কর্য চাইলে। কর্জদাতা বলল, কয়েকজন লোক নিয়ে আসো, আমি তাদেরকে সাক্ষী রাখব। গ্রহীতা বলল, আল্লাহই সাক্ষী হিসেবে যথেষ্ট। কর্জদাতা পুনরায় বলল, তবে একজন জামিনদার উপস্থিত করো। সে বলল, আল্লাহই জামিনদার হিসেবে যথেষ্ট। তখন কর্জদাতা বলল, তুমি ঠিকই বলেছ। তারপর সে নির্ধারিত সময়ে পরিশোধের শর্তে তাকে ১,০০০ স্বর্ণমুদ্রা ধার দিল। অতঃপর সে গ্রহীতা সমুদ্রযাত্রা করল এবং তার ব্যবসায়িক প্রয়োজন পূরণ করল। পরিশোধের সময় ঘনিয়ে আসলে সে যানবাহন খুঁজতে লাগলো, যাতে নির্ধারিত সময়ে কর্জদাতার নিকট এসে পৌঁছাতে পারে, কিন্তু সে কোনো যানবাহন পেল না। তখন সে এক টুকরা কাঠ নিয়ে তা ছিদ্র করল এবং কর্জদাতার নামে একখানা চিঠি ও ১,০০০ দিনার ওর মধ্যে পুরে ছিদ্রটি বন্ধ করে দিল। তারপর ওই কাষ্ঠখণ্ডটা সমুদ্র তীরে নিয়ে গিয়ে বলল, হে আল্লাহ, তুমি তো জানো আমি অমুকের নিকট ১,০০০ স্বর্ণমুদ্রা কর্য চাইলে সে আমার কাছ থেকে জামিনদার চেয়েছিল। আমি বলেছিলাম আল্লাহই জামিনদার হিসেবে যথেষ্ট। এতে সে রাজি হয়ে যায় এবং আমাকে ধার দেয়। তারপর আমি তার প্রাপ্য তার নিকট পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করলাম, কিন্তু পেলাম না। আমি ওই ১,০০০ স্বর্ণমুদ্রা তোমার নিকট আমানত রাখছি। এই বলে সে কাষ্ঠখণ্ডটা সমুদ্রে নিক্ষেপ করল। তৎক্ষণাৎ তা সমুদ্রের মধ্যে ভেসে চলে গেল। তারপর লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগলো। ওদিকে কর্জদাতা নির্ধারিত দিনে এই আশায় সমুদ্র তীরে গেল। হয়তোবা ঋণগ্রহীতা তার পাওনা টাকা নিয়ে কোনো নৌযানে চড়ে এসে পড়েছে। ঘটনাক্রমে ওই কাঠখানা তার নজরে পড়ল, যার ভিতরে স্বর্ণমুদ্রা ছিল। তখন সে জ্বালানির জন্য বাড়ি নিয়ে গেল। যখন সে কাঠের টুকরাটা ছিঁড়ল, তখন স্বর্ণমুদ্রা ও চিঠিটা দেখতে পেল। কিছুদিন পর ঋণগ্রহীতা ১,০০০ স্বর্ণমুদ্রা নিয়ে পাওনাদারের নিকট এসে হাজির হলো। সে বলল, আল্লাহর কসম, আমি তোমার প্রাপ্য যথাসময়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যানবাহনের খোঁজে সর্বদা চেষ্টাতে ছিলাম, কিন্তু যে জাহাজটিতে করে আমি এখন এসেছি এর আগে আর কোনো জাহাজ পাইনি, তাই সময়মতো আসতে পারলাম না। কর্জদাতা বলেন, তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে? ঋণগ্রহীতা বলল, আমি তো তোমাকে বললামই যে এর আগে আর কোনো জাহাজ পাইনি। অতঃপর ঋণদাতা বলল, আল্লাহ পাক আমার নিকট তা পৌঁছিয়েছেন, যা তুমি পত্রসহ কাষ্ঠখণ্ডে পাঠিয়েছিলে। কাজেই তুমি ১,০০০ স্বর্ণমুদ্রা নিয়ে আনন্দ চিত্তে বাড়ি ফিরে যাও। এই গল্পটি থেকে আমাদের যা শিক্ষা গ্রহণ করতে হবে, সর্বদা আল্লাহর উপর অবিচল বিশ্বাস ও আস্থা প্রকৃত মুমিনের অন্যতম গুণ। বিনা সুদে কর্জে হাসানা ও উত্তম ঋণ প্রদানের বহুগুণ প্রতিদান রয়েছে। নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধের জন্য ঋণগ্রহীতা যথাসাধ্য চেষ্টা করবেন। ঋণ পরিশোধের সদিচ্ছা থাকলে আল্লাহ পাক তার ব্যবস্থা করে দেন। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।